আসসালামু আলাইকুম। নার্স কিচেনে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অন্যরকমভাবে ইউনিক স্টাইলে একটা ডিম ভুনা। তো এখানে একটা বাটিতে এক্সট্রা স্বাদের জন্য একটা মশলা নিয়েছি। তারপর নিয়েছি 4টা ডিম। 4টা ডিম ভালোভাবে ফেটিয়ে নিব। তো এই তো মিক্সিং করে ভালোভাবে মিশিয়ে এরকম একটা পলিথিন ব্যাগে, আমি নিচ্ছি আটার ব্যাগে, আপনারা পলিথিন ব্যাগও নিতে পারেন। কোনো ছিদ্র যেন না থাকে এরকম নিলেই হবে। তো এরপর ভালোভাবে মুখটা আটকে চুলায় আগে থেকে বসিয়ে রেখেছিলাম গরম পানি, তো এটাতে দিয়ে দিব। ডিমে কিন্তু লবণও দিয়েছিলাম। তো ডিমটা সেদ্ধ হওয়ার পর আমি পিস পিস করে কেটে নিচ্ছি। এদিকে আমরা মশলাটা রেডি করব। তো আমি মশলায় দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ চিকেন মশলা, 1 চামচ 1 চামচ গরুর মাংসের মশলা, 1 চামচ গরম মশলা, 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। তো এইসব মশলা এখন আমি মিক্স করে নিব একসাথে। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখন আমরা চলে যাব রান্নাতে। তো এই যে দেখতে পাচ্ছেন একটা কড়াই বসিয়েছি এবং তেল দিয়েছি। এরপর তেলটা গরম হয়ে গেলে পিস পিস করে রাখা ডিমটা একটু হালকা করে ভেজে নিব। এরকম উল্টে পাল্টে ভেজে নিব। এই যে নামিয়ে নিলাম। তো এরপর দিয়ে দিলাম 2টা তেজপাতা। তেজপাতাটা একটু লাল হয়ে গেলে অথবা সাথে সাথে দিয়ে দিতে পারেন। দিয়ে দিব মিক্স করে রাখা মশলাটা। এখন মশলাটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ রসুনগুলা। পেঁয়াজ রসুনটা ভালো করে কষাবো। এই তো ঢেকে দিলাম। কিছুক্ষণ পর দিয়ে দিব আমাদের ডিমগুলা। কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিব ঝোলের জন্য পানি। পরিমাণ মতো পানিটা দিব। ঝোলটা দেওয়ার পর একটু নেড়ে আবারও ঢেকে দিলাম। তো আবারও 5-7 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখলাম কি অবস্থা। দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে এবং আমার তরকারিটাও হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে নিচ্ছি। এই যে, তো এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। সব রকম মশলা দিয়ে আপনারাও ট্রাই করবেন এবং এরকমভাবে একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে এবং আমাদেরকে জানাবেন কেমন লাগে। ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।